হেই হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে সুস্বাগতম আমার আজকে ছোট্ট একটা মিনি ব্লগে। আজকে আমি আমার ভাবির সাথে চলে গিয়েছিলাম আমাদের রাজশাহীর লক্ষ্মীপুরের পপুলার ক্লিনিকে। এখানে আসা মাত্রই আমরা আমাদের রুগীর সিরিয়ালটা দিয়ে দিই, আর আমাদের রুগীর সিরিয়াল নাম্বার ছিল 25। সিরিয়াল দিয়ে বসে থাকতে থাকতে একটা সময় আমাদের বিরক্ত লেগে যায় এবং ঠ্যাং ব্যথার কারণে আমরা সোজা 3 তলা থেকে নিচে নেমে আসি। নিচে নামতেই আমাদের চোখে পড়ে পপুলার ক্লিনিকের নিচতলাতে রয়েছে খুব সুন্দর একটা ক্যাফে। ক্যাফেতে ঢোকা মাত্রই আমার ভাস্তি এটা নিবে সেটা নিবে বলে বায়না শুরু করে দেয় তার মায়ের সাথে। তাকে শান্ত করার জন্য ভাবি এই ক্যান্ডিগুলো কিনে দেয়, আর ক্যান্ডিগুলো পাওয়া মাত্রই সে চুপচাপ খেলতে শুরু করে, কিন্তু একটাও খায় না। আমি বাসা থেকে বের হওয়ার আগে টুকটাক কিছু খেয়ে বের হই, যাতে আমার বাইরে গেলে তেমন একটা ক্ষুধা না লাগে। আর আমি যখনই বাইরে যাই তখন কোনো না কোনো সফট ড্রিঙ্কস খাই, কারণ সফট ড্রিঙ্কস আমার অনেক ফেভারিট। আমি এখন যে সফট ড্রিঙ্কসটা খাচ্ছি সেটা হলো ড্রিঙ্ক করি আরেকটা ফ্লেভার, আর এই ফ্লেভারটা হচ্ছে পাইনাপেল। এই পাইনাপেলের ফ্লেভারটা আমি এর আগে কখনোই খাই নাই, বাট এটা খাওয়ার পরে আমার অনেক মজা লাগছিল, কারণ এই টেস্টটা ছিল একটু ডিফারেন্ট। মাথা গরম করে ঘাড় বেঁকিয়ে আমার ভাস্তি এই লেজের চিপসটা নিয়েছিল, বাট বিশ্বাস করেন এই লেজের চিপসটা সে একটা পিসও মুখে দেয় নাই, জাস্ট জেদ করে এই চিপসটা নিয়েছে সে। আমাদের রাজশাহীতে পপুলার ক্লিনিকের মোট 2টা বিল্ডিং রয়েছে, একটা পুরনো একটা নতুন, আর আজকে আমরা নতুনটাতে এসেছি। পপুলার ক্লিনিকের এই ক্যাফেটা আমার অনেক পছন্দ হয়েছে। ক্যাফেটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং এনভায়রনমেন্টটাও ছিল অসম্ভব সুন্দর। ছোট্ট এই ক্যাফেটাতে কফি থেকে শুরু করে অনেক ধরনের খাবারের আইটেম ছিল। মূলত স্ন্যাক্স জাতীয় খাবারই বেশি ছিল, অ্যাজ লাইক বার্গার, পিৎজা, ভেজিটেবল রোল, চিকেন ফ্রাই সহ আরও বিভিন্ন মজাদার খাবারের আইটেম ছিল। সুন্দর এই ক্যাফেটাতে আমরা এক কর্নারে 4টা চেয়ার দখল করে বসেছিলাম, আর একটু পর পর হাবিজাবি খাবারের অর্ডার করছিলাম। কি করব, সময় কাটানো নিয়ে কথা, সময় যেন কাটে না। আমার ভাবি আসছে মূলত আল্ট্রাসাউন্ড করার জন্য, তাই ভাবিকে পানি কিনে একটু পরপর খাওয়াচ্ছি। ভাবি বেশি করে পানি খান, আল্ট্রাসাউন্ড করতে গেলে কিন্তু পানি খাইতে হয়। আমার মা বেঁচে থাকতে একটা কথা বারবার বলতো, হসপিটাল ক্লিনিক আর কোর্ট কাছারিতে যেন মানুষ সহজে না যায়, কারণ এই জায়গাগুলো এতই খারাপ, এতই কষ্ট পেতে হয় হসপিটাল ক্লিনিক আর কোর্টগুলোতে। যারা শুধুমাত্র এই জায়গাগুলোতে যাওয়া আসা করে তারাই জানেন যে এই জায়গাগুলোতে কতটা কষ্ট পোহাতে হয়। এই যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন তারা মূলত লিফটের জন্য অপেক্ষা করছেন। আমরা লিফটের জন্য অপেক্ষা না করে সোজা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করি। প্রথমে আমাদেরকে 3 তলাতে যেতে হয়, তারপরে আবার সেখান থেকে 6 তলাতে যেতে হয়। 6 তলাতে ওঠাটা অনেক বেশি কষ্টকর ছিল, তারপরও কিছু করার নাই, যতই কষ্ট হোক না কেন হাঁপাইতে হাঁপাইতে আমরা 6 তলাতে চলে আসি। অ্যান্ড এখানে আসার পরে আমরা জানতে পারি যে সিরিয়াল নাম্বার চলছে 20। অপেক্ষা করতে করতে অবশেষে আমাদের অপেক্ষার প্রহরটা শেষ হয়, আমাদের সিরিয়াল চলে আসে। এরপরে ক্লিনিক থেকে বের হয়ে আমি সোজা চায়ের সন্ধান করি, আশেপাশে কোথায় চা পাওয়া যায়। তারপরে একটা স্টলে চা দেখতে পাই, আর দেরি না করে একটা চায়ের অর্ডার করে ফেলি। একটা আদা চা খাওয়ার পরেই আমার শরীরে একটা ফ্রেশনেস ভাব চলে আসে, অর্ধেক মাথা ব্যথা ঝিমঝিমানি যা সমস্যা ছিল সব মুহূর্তের মধ্যে উড়ে যায়। ঝটপট চাটা খতম করেই সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। সো এভরিওয়ান, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।